শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো? আমি এখন মালয়েশিয়া কুয়ালালামপুরের সিটিতে আছি। আজ 2-3 দিন হয়ে গেল আমি কুয়ালালামপুরে আছি। তো আমি আজকে এখান থেকে বেরিয়ে আমি যাব কাটুম, মানে মালয়েশিয়ার একদম পূর্ব দিকে। তো খাতুম বলে একটা জায়গা আছে, ওখান থেকে আরও 200 কিলোমিটার দূরে আমার একটা বন্ধু হোস্ট আছে, ওদের কাছে যাব। তো আমি আজকে এই কুয়ালালামপুর সিটি ছাড়ছি, আবার ব্যাকে আসবো 8 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুইমিং পুলটা আমি ছিলাম, খুবই সুন্দর আর খুব সিস্টেমেটিক অ্যান্ড সিকিউরিটি খুব ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা সুইমিং করছে। আর উপরে 37 ফ্লোরে কাল আপনাদেরকে দেখিয়েছি একটা সুইমিং পুল, ওটাও আছে। ওটা স্কাই সুইমিং পুল, 37 ফ্লোর, একদম টপ ফ্লোরে। তো এই যে বিল্ডিং দেখছেন এটার একদম টপ ফ্লোরে। তো আমি এখন বেরিয়েছি আউট অফ সিটি, আগে যাব, তারপরে ওখান থেকে আমি এখন ট্রাই করব হ্যাচ হাইকিং। কিন্তু বাস, যেহেতু এটা অনেক দূর, সেহেতু বাসে প্রচণ্ড ভাড়া নেবে, মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা ভাড়া নিতে পারে। তাই জন্য আমি চাই বেস্ট লিফট নিয়ে বেরিয়ে গেলেই সুবিধা হবে। তো চলো আমি আজকে লিফট নিয়ে বেরিয়ে যাই আদার সিটিতে। তো দেখতে থাকো, আজকের ব্লগ খুবই ভালো হবে, চলো। আর আমার টোটালি পুরো ব্যাগটা গুছানো হয়ে গেছে। তো এই দেখো, আমি যে রুমটাতে ছিলাম, এই রুমে ছিলাম, আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, একদম রেডি। আর আমি এই রুমটাতে ছিলাম, খুব সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রান্না করা, খাওয়া দাওয়া সব কিছু করা যাবে। আর একটা বাথরুম ছিল, আদার্স রুমও ছিল। তো খুব সুন্দর রুম, চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ছিল। তো চলো, আমি এখন আদার সিটি থেকে বাইরে যেহেতু যেতে হবে, আমাকে বাস বা মেট্রো বা ট্রেন ট্রাই করতে হবে। চলো, যেতে যেতে কথা বলবো, গুড বাই। এখন এটা ছিল আমাদের লবি, এখানে এসে বসতেও পারা যাবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লবি, লবিটা খুব বড় এখানে। আর এখান থেকে আমাকে বেরোতে হবে, বাই। চলো আগে বেরিয়ে যাই। জাস্ট একটা স্টেশনে আসলাম, জামিদা মসজিদ বলে। ওই স্টেশন থেকে আমাকে আবার অন্য চেঞ্জ করতে হবে। এখানে দেখছি, এখানে আগে জিজ্ঞেস করি, নাহলে উল্টাপাল্টা জায়গায় না আবার চলে যায়। এখানে এত কানেক্টেড ট্রেন, তো প্রবলেম হয়ে যায়। এখানে আগে জিজ্ঞেস করতে হবে বেরোনোর আগে। দেখি আগে জিজ্ঞেস করি, আমার মনে হয় ওই দিকে যেতে হবে, ওই লাইনটাতে। এটা আমার নাম্বার 1 প্ল্যাটফর্ম, গমব্যাক। তো এখান থেকে এটা মেট্রো আছে, মেট্রোতে করে একদম চলে যাব লাস্ট স্টেশনে। চলো, এখানে মেট্রো পুরো কভার মেট্রো, দেখতে পাচ্ছ, কেউ গেট ডাউন জাম করতে পারবে না। I think Gombak इस साइड है इसका। আমি এখন মেট্রো স্টেশনে আছি, ও গাম্বি বলে যে মেট্রো স্টেশনটা একদম কুয়ালালামপুর লাস্ট স্টেশন শহরের। তো সেখানে চলে এসেছি। তারপর ইন্টারনেটে দেখলাম যে আগের স্টেশন থেকে একটা বাস যাচ্ছে তোমার ওই মোটামুটি আরও 20 কিলোমিটার আগে। তো আমার ওই যে পয়েন্টটা আমি ভেবেছিলাম, ওই পয়েন্টটা বেস্ট হবে আমার ক্ষেত্রে। তো আমি ভাবলাম সেখানে গিয়ে ওখান থেকে আমি হেচহাইকিংটা করতে পারবো। তো সেই জন্য আমি ভাবছি নেক্সট স্টেশনে চলে যাই, সেখান থেকে বাস ধরবো, গিয়ে ওই পয়েন্টে নামবো। একটা মিউজিয়াম বলে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে আমি বেরিয়ে যাব হিচহাইকিং করতে, বা হচ্ছে লিফট নিতে সুবিধা হবে আমার আগের দিকে। তো ওই জন্য নেক্সট স্টেশনের জন্য আমি ওয়েট করছি, মেট্রোর জন্যে। এদিকে বেরিয়ে যাব। ওকে চলো, তারপর দেখছি। এটা একটা মালয়েশিয়ার উর্দু স্কুল, সেকেলো মেঙ্গা কেবার সোনা গমব্যাক সেলটি। নাম একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, এত বড় নাম। এটা এখানকার স্কুল,
খুব সুন্দর এই এরিয়াটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সেফটি। আর আমি মেন হাই রোড সামনে, ওইখান থেকে আমি লিফট নেওয়ার জন্য চেষ্টা করবো বা বাসে করে যাওয়ার জন্য আগে চেষ্টা করব। এই যে বাস আসছে দেখছো, এই ধরনের বাস পাবো, 201 নম্বর বাস। মালয়েশিয়া খুবই ডেভেলপিং এখন কান্ট্রি দেখে মনে হচ্ছে, যেটা আদার্স কোনো কান্ট্রি না। ও বাবা, এই বাস চালাচ্ছে দেখো, লেডি বাস চালাচ্ছে। ফার্স্ট টাইম আমি দেখলাম মালয়েশিয়াতে লেডিস বাস চালাচ্ছে। তো মালয়েশিয়াতে এরকম কোনো বাইন্ডিং নেই যে মহিলারা কাজ করতে পারবে না বাড়িতে, যেটা বলে না জিহাদ কানুন এখানে মেনে কখনোই চলে না। এখানে সব ওপেন, তবে নিয়ম কানুন নিজের সেফটি বজায় রেখে এখানে সব কাজ করে। পুরোটাই এখানে অর্গানাইজভাবে কাজ হয়। মালয়েশিয়া সবচেয়ে উন্নত হওয়ার কারণ হলো এরা প্রচণ্ড পরিমাণে পাম অয়েল এক্সপোর্ট করে, অল ওভার ওয়ার্ল্ডে 1 নম্বর পজিশানে আছে। যেটা তোমার হচ্ছে গোটা পৃথিবীর প্রায় 27% পাম অয়েল এরাই অল ওভার ওয়ার্ল্ডে এরা প্রোডাকশান করে। তাই এদের এত মজবুত কারেন্সি। এখন আমি ওই বাস স্ট্যান্ডে চলে এসেছি, যে বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরবো 201 নম্বর বাস, যেটা আমাকে আরও আগে 10 কিলোমিটার নিয়ে যাবে। আমি সেখান থেকে লিফট নেওয়ার চেষ্টা করব, কাতান যাওয়ার চেষ্টা করব। প্রায় আজকের ওটা 225 কিলোমিটারের উপরে আছে ওটা। তো দেখবো আজকে হয় কি না, কতটা হয় সব কিছু আপনাদেরকে বলবো। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এই জায়গাটা তামান খামারিয়া। তো এই দিক থেকে আসবে 201 নম্বর বাস। তো ঠিক আছে, চলো কীভাবে পৌঁছাই সব আপনাদেরকে বলবো। এই বাসে আমি ছাড়া আর কেউ নাই, দেখতে পাচ্ছ পুরো বাস ফাঁকা। তো আমি একটা বিজনেস সেন্টারে যাব, ওইখান থেকে আমি লিফট নেওয়ার জন্য চেষ্টা করবো। এই বাসটা লাস্ট দিকেই যাবে, 201 নম্বর বাস। বাসে কেউ নেই, পুরো ফাঁকা। আর আমি যাব এইভাবে সামনের দিকে স্ট্রেট। চলো আমি ওখানে গিয়ে নেমে আপডেট করি আপনাদেরকে। 10 মিনিট দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কোনো লিফট পাইনি। দেখছি কতক্ষণে লিফট পাই। এটা একটা হাইওয়ে, টোল হাইওয়ে, এখানে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়াচ্ছে না। তো ট্রাই করছি ট্রাকওয়ালা, দেখি পার্সোনাল কাজ তো নেবে না, যদি না ট্রাকওয়ালা নেয়। ট্রাকের সংখ্যা খুব কম, দেখছি ট্রাকওয়ালাকে হাত দেখিয়ে যদি ট্রাকওয়ালা নিয়ে যায়। এখানে প্রাইভেট গাড়ি বেশি চলছে, দেখছি আধা ঘন্টা আরও ট্রাই করবো, নাহলে অন্য ব্যবস্থা করতে হবে। ধরে আমি অনেকটা সময় ধরে ওখানে দাঁড়িয়ে লিফট চাইছিলাম, বাট আজকে সাকসেসফুল হতে পারিনি। তার কারণ হচ্ছে, এক হচ্ছে ওখানে হাইওয়ে, ওটা হাইওয়ে প্লাস তোমার হচ্ছে টোল হাইওয়ে। গাড়ির স্পিড 100-120 উপরে আছে। দূর থেকে যত আমি লিফট দেখাচ্ছি, একটা গাড়ি থামছে না। আর ম্যাক্সিমাম এখানে প্রাইভেট গাড়ি আসছে, কোনো রকম ট্রাক বা ওইসব বড় গাড়ি পাচ্ছি না, খুব একটা 2-1টা ছাড়া। যেগুলো পাচ্ছি সেগুলো প্রচণ্ড স্পিডে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি খুবই আনফেড আপ হয়ে গেছি। লাস্ট পর্যন্ত ভাবি না আজকে ওই দিকে ক্যান্সেল করে ব্যাক টু এর দিকে সিটির দিকে যাই। সিটির দিকে বরঞ্চ এখান থেকে আমি বেরিয়ে যাব বেটু ক্যাব যে আছে, বড় বুদ্ধা মন্দির, ওইখানে আমি ভিজিট করে আমি আজকে পারলে, আমি একটা বন্ধু আছে আমার, ওইখানে রাতটা আমি স্টে করব। কালকে আমি পেনাংয়ের দিকে আমি বেরিয়ে যাব। তো এটাই ডিসিশান নিয়েছি আমি। আর যেটা হচ্ছে আমার ওই দিকে যাওয়ার ছিল, যে হোস্টের কাছে, যেহেতু 450 কিলোমিটার, অনেক দূর। তো আমার মনে হচ্ছে তো হবে না, পসিবল না। এইদিকের অ্যাকচুয়ালি প্রত্যেকটা রোডই হচ্ছে টোল রোড। আর যেটা নর্মাল রোড আছে, এই রোডটা গিয়েছে, এই যে আমি দাঁড়িয়ে আছি একদম, এই রোডটা ওইদিকে গিয়েছে। বাট
এই রোডের মধ্যে কোনো রকম ট্রাক যাতায়াত করে না, আর ট্রাক ছাড়া লিফট সম্ভবত খুব সহজে পাওয়াও যায় না। তো আমি ভেবেছি এখন আর একটা ট্যুরিস্ট স্পট আমার বাকি ছিল, ও বটু কেভে চলে যাই। বটু কেভটা দর্শন করে আমি আজকে কুয়ালালামপুর সিটিতেই স্টে করব। তারপরে কালকে সকালের দিকে আমি পেনাংয়ের দিকে রওনা দেবো। চলো, তো ওখান থেকে আমি এখন বেরিয়ে যাই। জাস্ট এখানে একটু একটা গ্রোসারি শপ ছিল, সুপার মার্কেট, তো ওখানে আমি একটু চা খেয়েছি, বিস্কিট খেয়েছি। তো এখন আমি বেরিয়ে যাব। চলো কী হয় দেখা যায়, সবসময় সাকসেসফুল তো হয় না না। তো যেমন আমি ইন্দোনেশিয়াতে ফটাফট পেয়ে গিয়েছিলাম, কারণ ওই রুটে প্রচণ্ড পরিমাণে ট্রাক ড্রাইভার ছিল, আর এই রুটটাতে সব যায়। বাট আমি বারবার বলেছি, ট্রাক ড্রাইভার ছাড়া পার্সোনাল কার 100টার মধ্যে তোমাকে হয়তো 2-3টে, আর ট্রাক ড্রাইভারকে তোমার 100টার মধ্যে 50টা তোমাকে লিফট দিয়ে দেবে। তো সেইভাবে পরিস্থিতি থাকে ওই জায়গাটা, এমন পরিস্থিতি, ঢাল ছিল প্লাস স্পিড থাকে প্রত্যেকটা গাড়ির 120, 140। তো আর ওইটা টোল রোড ছিল, ওটা মেন সমস্যা, ওটাই টোল রোডে লিফট নেওয়া খুব সমস্যা হয়ে যায়। তো চলো আমি এখন বেরোবো এখান থেকে, বাস ধরবো 200 বা 201, যে কোনো একটা বাস ধরে ওখানে যাব, তারপরে বটুকে মেট্রো বা বাই বাসে যে কোনো একটা পেয়ে যাবো। চলো এখন দেখছি, যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আবার বাসেই উঠে পড়েছি, ব্যাক যাচ্ছি, কারণ যেখান থেকে লিফট নেওয়ার কথা ছিল ওখান থেকে পসিবল হলো না, কোনো লিফটই পাচ্ছিলাম না। তো যেটি এটা শহর থেকে অনেকটাই দূরে, সিটি থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে, আমি বাই এতে এসেছি তোমার বাই মেট্রো বাই বাস। তো আমি এখন মেট্রোতে যাব, এখন বাসে আছি। বাস থেকে নেমে মেট্রোতে উঠে বটু কেভ বলে একটা যে টুরিস্ট স্পট আছে, ওইটাকে আজকে ঘুরে নেব। আমি ওইটা অন্যদিন যাওয়ার কথা ভেবেছিলাম, বাট আজকে তো ফ্রি আছি, তো ভাবছি ওটাকে করে নিই। তো করে আজকে ডাইরেক্ট চায়না টাউন যাবো, চায়না টাউনের স্ট্রিট ঘুরবো, আর একটা তোমার হচ্ছে টুইন টাওয়ার আছে, ওটা নাইট ভিউ দেখাবো আপনাদেরকে। দেন একটা হোস্টেল বুকিং করেছি, ওটাতে চলে যাবো। দেন কালকে সাহেব জর্জিয়া টাউনের দিক বা পেনাং আছে, ওই সাইডের দিকে বেরিয়ে যাব। আর এইদিকে যাবো না, কারণ আমাকে ওই দিকে যেতে হবে 2 দিন বাদে, কারণ ওদিকে আমার হোস্টেল 3 দিনের বুকিং করা আছে জর্জিয়া টাউন। তো আমি বেশ ওদিকে টাইম ওয়েস্ট করবো না, কারণ ওইটা 400 কিলোমিটার, আসতে 400 কিলোমিটার, 800 কিলোমিটার, 4 দিন যেতে আসতেই লেগে যাবে। তো বেশ মনে করেছি আমি আবার এখান থেকে বেরিয়ে যাই, এখানকার টুরিস্ট কিছু একটা দেখে নিই, বেটার হবে। কুয়ালালামপুরে আবার আসতে হবে, কুয়ালালামপুরে আরও 2 দিনের বুকিং আছে, 8 তারিখ, 9 থেকে 10 তারিখ। চলো দেখি, অসুবিধা খুব একটা হবে না। গুগল কি হারে আমাকে জ্বালাতন করাচ্ছে, এক ডেস্টিনেশন থেকে এক ডেস্টিনেশন দেখো এমন জায়গায় এসেছি যেটা হচ্ছে তোমার ঠিক এর পেছন দিক দিয়ে। রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কেউ আসেও না। যেহেতু আমি হেঁটে মেরেছি গুগলে বাই ওয়াক, তোমাকে ঘুরে 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 ঘুরে, এটা 3 কিলোমিটার ছিল, গাড়িতে গেলে 3 কিলোমিটার দেখাচ্ছে, যেই আমি ওয়াকিং ডিস্টেন্স দেখিয়েছি মাত্র 450 মিটার দেখিয়েছে। তো আমি এখন দেখছি আস্তে আস্তে যাই, ঠিক জায়গায় পৌঁছালাম কি না। আজকে তো দিনটাই মোটামুটি খারাপ যাচ্ছে এখনো পর্যন্ত, যেখানে প্রথমে গেলাম সেখানে হলো না, এখন বটু কেভে মোটামুটি সন্ধ্যায় হয়ে আসছে। চলো সন্ধ্যাবেলায় ওই যে সিনটা আলো পড়ে খুব সুন্দর লাগে দেখতে, ওটাই তোমাদেরকে দেখাবো। মালয়েশিয়াতে মেন সেন্ট্রালেই কিছুটা এলাকাতে মানুষজন থাকে, বাদ বাকি এলাকাতে কেউ থাকেই না। যেখানে যেরকম হোটেল আছে সেই এলাকাতেই মানুষজন থাকে, বাদ বাকি কেউ থাকে না। এই যে এই স্টেশনটা, এই যে ট্রেন যাচ্ছে, এইটা ধরবো। ঠিক আছে চলো, ধীরে ধীরে আমি পৌঁছে যাবো। এই যে মেট্রো স্টেশন, অনেক কষ্ট করে আসলাম, ঘুরিয়ে নিয়ে আসলাম, আধা ঘন্টা 1 ঘন্টা। প্রথমে তো অন্যদিকে দেখাচ্ছিল,
দিক দিয়ে আবার ঢুকতে পারবো তো? তো দেখি আগে মেট্রোর এন্ট্রান্স গেট আবার কোথায়। চলো আস্তে আস্তে হয়তো পৌঁছে যাবো। তো স্টেশনের মধ্যে পৌঁছে গেছি। দেখো স্টেশনটা পুরো খালি, যেন এটা ভুতুরে স্টেশন, কেউ নেই। ওদিকে দুজন মানুষ আছে, আমি এই স্টেশনে একা। আর আমি যাব গো টু কেভ। এটা একটা টুরিস্ট স্পট, মালয়েশিয়াতে যেই ঘুরতে আসে মোটামুটি ওখানে যায়। এটা একটা বৌদ্ধ মূর্তি, আর প্রায় কত 200 কতটা সিঁড়ি আছে ওখানে চড়ার জন্য। চলো হয়তো আধা ঘন্টা লাগবে, পৌঁছে যাবো। তো ওখানে যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, নাইট ভিউটা আপনাদেরকে দেখাতে পারবো। তো ব্যাকে এসে তো চেষ্টা করবো কুয়ালালামপুর যে তোমার হচ্ছে ছিল টাওয়ারটা ছিল, ওই টাওয়ারে গিয়ে আপনাদের নাইট ভিউটা দেখাবো। ট্রাই করবো। কীভাবে বোঝা যাচ্ছে না যে ট্রেন ঢুকে গিয়েছে, আসছে আমার ট্রেন। চলো গো-টু-গো-টু-কে দুই যাত্রী এক্সপ্রেস ট্রেন ছিল। এটা এক্সপ্রেস ট্রেন, অ্যাকচুয়ালি ট্রেন আসবে এরকম ট্রেন। অন্ধকার হয়ে গিয়েছে আর মূর্তিটাকে অতটা ভালো দেখা যাচ্ছে না। এই দেখুন, এটাই সেই গো টু কেভ, আর বড় মূর্তিটা আগে আছে। এটা ছোট্ট মন্দিরটা, আর বড় মূর্তিটা ওই দিকটাতে আছে। চলো আস্তে আস্তে যাই, দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে আপনার বাট এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট মন্দির। এই পিছন দিক দিয়ে তোমার হচ্ছে এতে যেতে হবে, কেভে যেতে হবে। গুহা আছে, প্রায় 400 কতটা সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে ভেতরে উঠতে হবে। চলো, এটা দেখে নিয়েছেন এই গো টু কেভ। দিনের বেলা আরও ভালো লাগতো, পুরো উপরে উঠে যেত, রাত্রের সিন এটা। তো আমি এখন বেরিয়ে যাবো। ছিল বা দেখুন কৃষ্ণ গণেশ সবার মূর্তি আছে, খুবই ভালো। আজকে যেহেতু তোমার হচ্ছে দেওয়ালি, প্রচণ্ড পটাকা ফাটছে।